আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে আমার অনেক বেশি তেহারি খাইতে ইচ্ছে করতেছিল, আর সেজন্য আমার হাজব্যান্ডকে বললাম যে তেহারিওয়ালা থেকে একটা তেহারি নিয়ে আসার জন্য। আর এই তেহারিওয়ালা তেহারি কিন্তু আমি একবারও ট্রাই করিনি, আমার এই ফার্স্ট টাইম ট্রাই করা হচ্ছে। আর এখানে একটা প্যাকেজ নিয়ে আসছে একটা তেহারিওয়ালা, আর এই প্যাকেটটা হচ্ছে 180 টাকার, সাথে একটা ফিরনি ছিল আর একটা ডিও ছিল। আর পাশে হচ্ছে এটা হচ্ছে হালিম, এটা আমার হাজব্যান্ড এক্সট্রা কিনে আনছে, ওদের এখান থেকে না, আরেক জায়গা থেকে কিনে আনছে। এখন আমি এটা জাস্ট আনবক্সিং করতেছিলাম, খুলতেছিলাম। আর এটা আমি মানে যেরকম আশা করছি ঠিক ব্যাপারটা ওরকম ছিল না। এই যে দেখেন ওদের ভিতরে রাইসের কোয়ান্টিটি কেমন, আর হচ্ছে ওরা মানে এখানে কি বলবো, ওরা যে প্রকার রাইসের কোয়ান্টিটি দিছে, এখানে আসলে একজন মানুষের পেটও ভরবে না। কারণ দেখে মনে হচ্ছে হয়তো অনেকগুলো, কিন্তু আসলে অনেকগুলো না। মাংসের পরিমাণ মানে মাংসগুলো একদম ছোট ছোট করে কাটা, আর মাংসের পরিমাণও খুবই কম। আর এই যে মানে আলু দিয়ে ভরে রাখছে, আর মাংস একদম ছোট্ট ছোট্ট করে, মানে অল্প, একদম অল্প অল্প। এই বিফ তেহারিটা একদমই অল্প অল্প মাংস এখানে। আর মানে এই মাংসটা আপনার গালে দিলেও মানে লাগবে না, এরকম অবস্থা। তা আমি জাস্ট একটু একটা ফ্রিজের মধ্যে নিয়ে জাস্ট একটু ট্রাই করার জন্য। আর সরিষার তেলের এত স্ট্রং ফ্লেভার আসতেছিল, আমি জাস্ট একটু করে নিয়ে নিছি। আমার হাজব্যান্ডকে মানে আমি বললাম যে তুমি একটু খাই দেখো কীরকম হবে। তো সে বললো যে না তুমি খাও, আমার এখন খাওয়ার ইচ্ছে না, আমি খাইছি। আর আমি এরপরে একটু নাকে নিয়ে স্মেলটা নিচ্ছিলাম যে কীরকম, দেখলাম যে এত স্ট্রং ফ্লেভার যে মানে আমি খাইতে পারবো নাকি, আমি ওইটা নিয়ে একটু। আর ফ্লেভার হইলে কি একটু কাঁচা কাঁচা, মানে গন্ধটা কাঁচা লাগতেছে আমার কাছে। সরষের তেল হয় না যে আমরা দিয়ে সাথে সাথে তরকারি টরকারি দিয়ে দিলে যেমন তেলটাকে গরম না করে একটা কাঁচা গন্ধ আসে, ঠিক ওরকম গন্ধ আসতেছিল, অনেক স্ট্রংভাবে আসতেছিল। আর আমার হাজব্যান্ড বলতেছিল আগে তুমি একটু হালিমটা ট্রাই করো। আমি হালিমটা ঢেলে নিয়েছি, আর সাথে একটু লেবু চিপে নিয়েছি। হালিমটাও একদমই ভালো ছিল না, আজকে আমার কপালটাই খারাপ আসলে। হালিমটা পুরা মানে ওই যে বুটের ডাল আছে না, কাঁচা বুটের ডাল, পুরা কাঁচা বুটের ডালের গন্ধ। মাংস আছে কিন্তু মানে হালিমটা মানে খাওয়ার যে টেস্টটা একেবারেই খারাপ। আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আমি এটা খাইতে পারবো না। ও বললো যে কেন? আমি তুমি খাই দেখো, তোমাকে খাওয়াবো, তার তুমি বুঝবে যে এটা আমি কেন এরকম বলতেছি। পুরা কাঁচা বুটের ডাল দিয়ে দিছে, মানে এটা খাওয়ার অবস্থা নেই। আমি বললাম যে আজকে আমার কপালটাই খারাপ। এরপর আমি আমার এই যে তেহারিটা পুরো সম্পূর্ণ নিয়ে নিছি। দেখেন নিয়ে নেওয়ার পরে, সম্পূর্ণটা নিয়ে নেওয়ার পরে দেখেন কতটুকু। এটা 180 টাকা, মানে দাম হিসেবে তাদের রাইসের যে কোয়ান্টিটি একদমই কম, আর মানে টেস্ট একেবারেই খারাপ। আর পুরা কাঁচা সরিষার তেলের গন্ধ, গালে দিলে সরিষার তেলের ঝাঁজের জন্য এটা মানে খাওয়া যাবে না, এরকম অবস্থা। আমি একটু করে আমার বাচ্চার মুখে দিচ্ছি, ও খাইতে পারতেছে না, মানে ঝাঁজের জন্য। আমি বড় মানুষ হয়ে খাইতে পারতেছি না, ও কোথা থেকে খাবে? এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমার এই তেহারিওয়ালার। এটা আমি বুঝলাম না, কিছু কিছু ব্লগার গিয়ে যে ওখানে মানে ওরা যে রিভিউ দেয়, এইটা যে মানে ফেক রিভিউ, একদম মানে একদম কনফার্ম আমি। কারণ আমি এখন নিজে খেয়ে টেস্ট করে দেখছি এটার কী অবস্থা। অনেকে যায় যেভাবে বলে এত মজা, তেহারিওয়ালা তেহারি মাংস দিয়ে বড়ে ফেলছে, রাইসের কোয়ান্টিটি হ্যান রে ত্যান রে, সব ফাউল কথাবার্তা, সব ফাউল। এরা জাস্ট ওখানে গিয়ে মানে কি বলবো, জাস্ট আমার মনে হয় এদেরকে এরকম করে নিয়ে যায় যে রিভিউটা ফেক দেওয়ার জন্য, জাস্ট ওরকমই। কারণ আমি এখন নিজে খেয়ে দেখলাম এটার অবস্থা একেবারে বাজে, গন্ধর জন্য আপনি খাইতেই পারবেন না। আমি আমার হাজব্যান্ডকে বলতেছি যে এটা কি, আমার হাজব্যান্ড বলতেছে তুমি না খাইতে বলছো, আমি কি করব, আমি কি বলবো। আমি এরপর কী করছে, আমার প্লেট থেকে আমি খাইতে পারতেছি না যে একদম কিছু নিয়ে আবার আমি বক্সের মধ্যে রেখে দিচ্ছি যে আমি বাবা এতগুলো খেতে পারবো না। আমার হাজব্যান্ডের সাথে চিল্লাফাল্লা করে আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেছেন, আমি আবার প্লেটে উঠে রাখে দিয়েছি, প্যাকেটের মধ্যে উঠে রেখে দিয়েছি। আমি বলছি তুমি খাইও। প্লেটের মধ্যে জাস্ট আমি অল্প একটু নিছি, মাংস নাই বলতে গেলে জাস্ট একটু ভিডিওর জন্য আমি অল্প একটু নিছি আপনাদেরকে দেখানোর জন্য। মাংস মোট কথা নাই, কি আর বলবো আসলে। মানুষ খাচ্ছি আর বলতেছি যে আজকে আমার কপালটাই খারাপ, হালিমটাও ভালো পড়লো না,
এরপরে তেহারিটারও সেম অবস্থা, কোনো রকম ফুড। আর এখানে একটা ফিরনি দেখতেছি না, আমি ফিরনিটাও ট্রাই করছি, ফিরনিটাও খুবই বাজে ছিল। মানে তেহেরিওয়ালা তেহেরি বলেন, ফিরনিটাও কিন্তু তেহেরিওয়ালার ওখান থেকে প্যাকেজের সাথে ছিল না, একদমই বাজে ছিল, একদমই বাজে। আমার এক্সপিরিয়েন্স তেহেরিওয়ালার এক্সপিরিয়েন্সটা একদমই বাজে হয়েছে আজকে আমার তেহেরির এক্সপিরিয়েন্স। ফিরনিটা পুরা ওই যে গুঁড়া দুধ আছে না, গুঁড়া দুধকে জাস্ট মানে ভরপুর গুঁড়া দুধ দিয়ে আর মনে ভালো করে নাড়েও নেই, মানে পুরো একটা মানে কাগজের সাদা কাগজ বলে না, সাদা কাগজের মানে এরকম একটা গন্ধ আসতেছে, মানে আমি খাইতেও পারতেছি না, কি আর বলবো। এদিকে জাস্ট একটু ডিউটা গালে দিচ্ছি, ডিউটা গালে দিয়ে জাস্ট একটু কলেজটা ঠান্ডা হয়েছে, সাথে আমার বাচ্চাকেও একটু করে দিচ্ছিলাম, কারণ কালারিং জুস দেখে ও মানে কালারিং দেখে ও খাইতে চাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।